ভাতের আগে স্যালাড, এটা কিন্তু খাওয়া ভীষণই উপকারী। আগে আমাদের একটা ধারণা ছিল স্যালাড মানে কেবলমাত্র ভাতের পাশে দুকুচি শসা, গাজর, হয়তো একটু পেঁয়াজ বা একটু সাদা টমেটোও থাকলো, সেইগুলি ভাত খাওয়ার সাথে সাথে অল্প অল্প করে খাওয়া। আর স্যালাড বলতে তখন এই কনসেপ্টটাই ছিল আমাদের মধ্যে তখন। এখন কিন্তু সেই ধারণাটা পাল্টে গেছে সম্পূর্ণভাবে। মানুষ এখন স্যালাডকে ফুল মিল হিসাবে কনসিডার করছে। আর স্যালাডের যা পুষ্টিগুণ, এটা আরামসে ফুল মিল হিসাবে কনসিডার করাই যায়। এবং এক বাটি স্যালাড খেলে আদতে আর কিছু খাওয়া লাগবেই না, মানে ভাত, রুটি। আমার তো স্যালাড ভীষণ ফেভারিটের থেকেও বিশেষত খুব তাড়াতাড়ি হয়ে যায়। এতে শুধু একটু দই লাগবে, শুধু ঘরে একটু দই থাকলেই হবে। আর তারপরে এই স্যালাডের মধ্যে তোমার ইচ্ছে মতো বা যা খুশি তুমি দিতেই পারো, মানে যে খুশি তুমি মেলাতেই পারো। তুমি ফ্রুট দিয়ে বানাতে পারো, তুমি ভেজিটেবল দিয়ে বানাতে পারো। আমি তার সাথে একটু আলু সেদ্ধও দিয়ে দিলাম, আর গাজরটা একটু কুড়ে দিলাম যদি মুখে একটু শক্ত লাগে। আর একটু বিট নিয়েছি, বিটটাও কিন্তু অল্প পরিমাণে কুড়ে দিলাম, কারণ অনেকে আবার বিট খেতে চায় না, সেই জন্য অল্প পরিমাণে দিয়েছি। এবার এতে আমি দিচ্ছি মুগ আর ছোলা সেদ্ধ। যেহেতু এটাকে ফুল মিল হিসেবে দেখছি, সেই জন্য একটু মুগ আর ছোলা এর সাথে দিলে কিন্তু একদমই পেটটা ভরে যাবে। এবার একে একে গাজর আর যে সামগ্রীগুলো আমি কেটে রেখেছিলাম সেইগুলো সব মিশিয়ে দেব। ব্যাস, এবার লেবুটা তো দিতেই হবে, ভীষণ ভালো লাগবে লেবু খেতে। লেবুর রস দিয়ে দেবেন, পেঁয়াজ কুচি, নুন, চাট মশলা, জিরে গুঁড়ো, যেগুলো আমরা চাট বানাতে খেয়ে থাকি সেরকম কিন্তু আপনারা মিশিয়ে যদি দেন ভীষণ ভালো লাগবে খেতে। যদি কেউ দই খেতে ভালোবাসে দই দেবেন, না হলে দইটা বাদ দেবেন, কিন্তু দইটা দিলে কিন্তু খুব ভালো লাগে খেতে। কাঁচা লঙ্কা দেবেন, ঝাল যদি যেমন খাবেন সেরকম ঝালটাও দেবেন। এগুলোকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। ওপর থেকে ধনেপাতা দিয়ে দিলাম অল্প করে। এবার একটু ওপর নিচ করে মাখিয়ে নেব। তো স্যালাডটা সত্যি খেতে ভীষণ ভালো লাগবে, কারণ আমার মেয়েরা বেশিরভাগ ভাত রুটি খেতে চায় না, এইরকম স্যালাড হলে কিন্তু ভীষণ তারা পছন্দ করে। তাহলে যদি স্যালাড খায় তাহলে তো অতটা পেটটা ভরবে না, সেই জন্য স্যালাডের সাথে আলু সেদ্ধ বা ছোলা সেদ্ধ এইভাবে যদি মিশিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু পেটটা ওদের ভরে যাবে। আর স্যালাড সত্যি আমরা যখন এইভাবে খাবো তখন কিন্তু আমাদের খুব বড় একটা পুষ্টিকর খাবার হিসেবেই, কারণ এতে সব রকম পড়ে যাচ্ছে, সেই জন্য কিন্তু বন্ধুরা স্যালাড এখন মানুষ পছন্দ করছে। এবার ওপর থেকে দই দিয়ে দিলাম, আর দিয়ে দেবো ডিম সেদ্ধ। তার ডিম সেদ্ধটা আমি এইভাবে করে দিচ্ছি, খেতেও ভালো লাগে আর দেখতেও কিন্তু খুব ভালো লাগছে, কারণ সব রকম পুষ্টিগুণটা কিন্তু এর মধ্যে আমরা পেয়ে যাচ্ছি। এবার ডিমটা, যেহেতু আমার মেয়ে ওপর থেকে ডিমটা খাবে না সেই জন্য দুরকম বানিয়ে রাখলাম, একটাতে ডিম দিলাম আর একটাতে ডিম দিইনি। তো যে যেমন খাবে সেই হিসেবে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। একটা বাটিতে আমি দই দেবো, একটাতে দই দেবো না, কারণ দু রকম করে বানিয়ে রাখলাম, তাহলে যে যেটা খুশি কিন্তু খেতে পারবে। এবার এইভাবে আমি বাটিগুলোকে সাজিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এত সুন্দর স্যালাডটা দেখতেও লাগছে, খেতেও কিন্তু খুবই পুষ্টিকর। আর ওপর থেকে দিয়ে দেব বেদানা। বেদানাটার এমন অবস্থা, এখনকার বেদানা খুব একটা লাল আসছে না, বেদানাটারই মনে হচ্ছে একটু আয়রন দিলে ভালো হয়। তো বন্ধুরা, আজকের স্যালাড আমার এইখানেই বানানো শেষ করছি। আপনাদের কেমন লাগলো আজকের স্যালাড অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর আমার যারা বন্ধু তারা তো আমার পাশে আছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও।